গীতা পুস্তক সংযুক্ত প্রাণম তক্তা প্রয়াতিজ স বৈকুণ্ঠম অবাপ্নতি বিষ্ণুনা সহ মোদতে। গীতা সংযুক্ত হয়ে দেহত্যাগ করলে বৈকুণ্ঠ লোকে বিষ্ণুর সঙ্গে দিব্য আনন্দে বাস করা যায়। 31তম শ্লোক। জয়া ধর্মম অধর্মম চ কার্যম চকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসি। জয়া ধর্মম অধর্মম চ কার্যম চকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসি। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য সমূহ সম্যক রূপে জানতে পারা যায় না, সেই বুদ্ধি রাজসিক। আমরা 3 প্রকার বুদ্ধির কথা আলোচনা করছি। ভগবান গতকালকের আলোচনায় তিনি সাত্ত্বিক বুদ্ধির কথা বলেছেন, যে বুদ্ধির দ্বারা কার্য অকার্য, প্রবৃত্তি অপ্রবৃত্তি, ভয় অভয়, বন্ধন মুক্তি আমরা সম্যক রূপে জানতে পারি। আর এটা হচ্ছে উল্টো, যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য বোঝা যায় না। দেখেন লোকে দুনিয়াতে ধর্ম মনে করে অনেক কিছু করছে, অনেক কিছু জিনিস বা কাজ করছে যেটা ধর্মের মধ্যে পড়ে না। ধর্ম মানে কেবল কৃষ্ণের পূজা, কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম প্রচার, বাকি ধর্মের মধ্যে পড়ে না। আর লোকে মনে করে হ্যাঁ সব ধর্ম একই, কৃষ্ণের পূজা করো, দেবদেবীর পূজা করো, বাবা ঠাকুরের পূজা করো, সবাই এসব রজগুণী লোক খায় দায় মস্তি করে কাটছে। ধর্ম অধর্ম পরিষ্কারভাবে জানা যায় না। কার্য অকার্য, ধর্ম অধর্ম না জানলে কার্য অকার্য জানবেন কি করে? কার্য অকার্য কোনটা করা উচিত কোনটা করা উচিত না এটাও ভালো করে জানা যায় না। কেবল আমরা যাতে ভালো খাওয়া দাওয়া পাবো ওটাই ঠিক আছে। রাজসিক লোক সব ভোগী, ধর্ম অধর্ম কার্য অকার্য ভালো করে বুঝতে পারে না, সেই বুদ্ধিকে রাজসিক বুদ্ধি বলে। কালকে তামসিক বুদ্ধি সম্বন্ধে আলোচনা।